আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে কপিরাইট স্ট্রাইক গুলা খাই, তো এগুলা রিমুভ করব কিভাবে, বা কোন প্রসেসে আমরা এটা আমাদের চ্যানেল থেকে স্ট্রাইক গুলা সরাইতে পারি, সেটাই হচ্ছে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো শুরুতেই চলে যাব হচ্ছে আমাদের যে চ্যানেলটার স্ট্রাইকটা রিমুভ করব সেটাতে চলে যাব। সেটাতে যাওয়ার জন্য আমার চ্যানেলটাতে চলে যাই। এই যে দেখেন, আমি আমার এই চ্যানেলটাতে চলে আসছি। এটাতে অলরেডি আমি একটা কপিরাইট স্ট্রাইক খেয়ে আছি। তো এটা আমি কিভাবে রিমুভ করব? এটা রিমুভ করার জন্য এই যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকস, এটাতে ক্লিক করব। এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি পেজ শো করতেছে। তো দেখেন এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এটা স্ট্রাইক খাইছি কিন্তু আপনার এপ্রিল মাসের 5 তারিখে, 2024 সালের, প্রায় আপনার 7 থেকে 8 মাস আগে খাইছি। তো এখানে আরেকটা বিষয় দেখানোর আছে আপনাদেরকে, সেটা দেখানোর জন্য আমার আরো একটি চ্যানেলে চলে যাব। আচ্ছা দেখেন, আমি আপনাদের সামনে আরেকটি চ্যানেলে চলে আসলাম। এইটাতে দেখেন অলরেডি আমি 2টা স্ট্রাইক খেয়ে নিয়েছি। তো এইখানে আসার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি এটার অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইকে চলে যাব। দেখেন, এইখানে কিন্তু আমি এখন এটাতে কিছু করতে পারবো না। আমার এই চ্যানেলটাতে এটাতে করতে পারবো না, কারণ হচ্ছে আমি এটা স্ট্রাইক খাইছি হচ্ছে আপনার ডিসেম্বরের 9 তারিখে। আর নিচে আরেকটা দেখেন আছে, এটা খাইছে হচ্ছে আমি নভেম্বরের 11 তারিখে। তার মানে এইখানে দেখেন সাইডে লেখা আছে এক্সপায়ার ইন 33 ডেজ, আর নিচেরটাতে আছে এক্সপায়ার ইন 35 ডেজ। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দুইটা। একটা দেখেন এইখানে, আমি যে এটার কপিরাইটের সাইডে সিলেক্ট অ্যাকশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এখানে 2টা অপশন আসছে। দুইটা কি? প্রথমটা হচ্ছে আমাকে যে জিমেইল থেকে, মানে আমাকে কপিরাইটটা দিছে, সেই জিমেইলটা এখানে শো করতেছে। আরেকটা হচ্ছে আপনি এখানে ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে কিভাবে আপনাকে বলি। প্রথমটা হচ্ছে এই যে যে একটা যে জিমেইল শো করতেছে, এটা থেকে উনি আমাকে আমার ওই ভিডিও, আমি যে ভিডিওটাতে কপিরাইট খাইছি ওইটাতে উনি কপিরাইট স্ট্রাইকটা মারছে। কারণ হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে আমি অন্য জায়গা থেকে এনে এখানে আমি পোস্ট করছিলাম। এই কারণে হচ্ছে উনি আমাকে স্ট্রাইকটা মারছে। আর হচ্ছে আমি এখন চাইলে ওনার সাথে কন্টাক্ট করে হয়তো বা যে ওনাকে যদি বুঝাই বলি যে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, বা আপনার আর ভিডিও আমি কপি করব না, তো আপনি আমার স্ট্রাইকটা তুলে নেন। তো অনেকেই হচ্ছে আপনার এটা তুলে নেয়, আবার অনেকে হচ্ছে এটা নেয় না। তো না নিলে না নিলে আরেকটা অপশন, এই না নিলে হচ্ছে আমাদেরকে এই যে যে টাইমটা দেখাচ্ছে না আপনাদের, এই যে এখানে এক্সপায়ার 33 ডেজ, এই আরো আপনি মানে একটা স্ট্রাইক খেলে আপনার 3 মাস আপনাকে স্টপ করে রাখি স্ট্রাইকটা তুলে নিতে পারবেন নিজে নিজে। সেটা দেখাবো একটু পরেই, সেটা দেখাবো। আচ্ছা, তো এইখানে আমি উপরেরটা দেখালাম হচ্ছে আমি এনার সাথে এই যে যে মেইলটা দিয়েছি এই মেইলে কন্ট্যাক্ট করে আমি ওনাকে বুঝাই যদি পারি যে আমার স্ট্রাইকটা তুলে নেন, তো যদি উনি ভালো মনে করে তো হয়তো বা তুলে নিতে পারে। আর না নিলে তো কিছু করার নেই, আমাদেরকে 3 মাস ওয়েট করতে হবে। আর এই যে নিচের যে বিষয়টা সাবমিট কাউন্টার নোটিফিকেশন, এইটা হচ্ছে মানে ভিডিওটা যদি আপনার হয়ে থাকে, নিজেরই ভিডিও বাট স্ট্রাইক চলে আসছে। আর স্ট্রাইকটা আসে কিভাবে? অনেকে ফেক স্ট্রাইক দেয়। ঠিক আছে, অনেকেই চ্যানেলে ক্ষতি করার জন্য আমরা যেরকম রিপোর্ট করি না, এরকম ফেসবুক এই ইউটিউবে হচ্ছে আপনাকে স্ট্রাইক দেওয়া যায়, ফেক স্ট্রাইক। তো যদি আপনার দেখেন যে এটা আপনার নিজের ভিডিও বাট ওইটাতে স্ট্রাইক চলে আসছে, তখন হচ্ছে আপনি যে সাবমিট কাউন্টার নোটিফিকেশন, এইখানে গিয়ে আপনার ডিটেলস দিয়ে এই যে এটাতে ক্লিক করার পরে যদি কন্টিনিউতে যান, এখানে আপনার অনেক কিছু অপশন যাবে। এগুলো যদি করার পরে যে আপনি চাইলে, যদি আপনার একান্ত নিজের ভিডিও হয়, তো আপনি এটা করতে পারবেন। আপনার ভিডিওটা ব্যাকে এই ভিডিওটাও দিয়ে দিবে, প্লাস হচ্ছে আপনার স্ট্রাইকটাও চলে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদেরকে এই চ্যানেলটাতে আনার উদ্দেশ্য হচ্ছে এই 2টা বিষয় দেখানোর জন্য, যে
মানে আমার ওইটাতে তো দেখেন, এটাতে কিন্তু টাইম এখন নেই, কারণ এটা 3 মাস অলরেডি ওভার হয়ে গেছে। আমি হচ্ছে এখন এটা এই স্ট্রাইকটা তুলে নিব, এই জন্য আর কি আসছি। এটাতে চলে আসছে এটাতে। এখন যেহেতু 3 মাস পরে আমি আমার চ্যানেলের নিজের ভিডিওর মানে 3 মাস পরে আমার নিজের যে স্ট্রাইকটা আমি খাইছি এটা এখন আমি তুলে নিতে পারবো। আর সেটাই আর কি দেখাবো এখন আপনাদেরকে। আর আগে তো দুইটা দেখাইলাম যে আপনার কতদিন কিভাবে কি করতে পারবেন, সেটা আর কি। তো এখন যেহেতু আমার এটা 3 মাস পার হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তো আমি এটা এখন স্ট্রাইকটা তুলে নিতে পারবো। তো স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য দেখেন এইখানে আমাদেরকে যে প্রথমে অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইওর স্ট্রাইক টু এক্সপায়ার। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ইউটিউবের কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করব। অ্যাটেন্ড করতে হলে মানে এটার মাধ্যমে হচ্ছে এখন আমাদের কপিরাইট স্ট্রাইকটা তুলে নিব। আর দেখবেন এটা ইনস্ট্যান্ট আমাদেরকে স্ট্রাইকটা তুলে নিয়ে নিবে ওরা। আচ্ছা, তো কপিরাইট স্কুল এটাতে ক্লিক করব। হুম, তো এইখানে হচ্ছে আমাদেরকে দেখেন 4টা কোশ্চেন দিছে। এই 4টা কোশ্চেনের ভিতর আমাদেরকে মিনিমাম 3টা প্রশ্নের উত্তর কারেক্ট করতে হবে, তাহলে হচ্ছে আমাদের চ্যানেল থেকে ওরা স্ট্রাইকটা তুলে নিবে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে প্রশ্নটা দিছে, আচ্ছা যারা হচ্ছে ইংরেজি ভালো পারেন তারা আপনারা এইখান থেকে নিজেরাই সলভ করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে ইংরেজিতে এতটা এক্সপার্ট না, তো আমি এখান থেকে হেল্প নিব কোনো একটা কিছুর, কোনো একটা ওয়েবসাইটের। তো এইখান থেকে আমি এটা কপি করি। ঠিক আছে, কপি করে চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে। ঠিক আছে, চলে যাব চ্যাট জিপিটির কাছে। তো এসে এখানে আমরা লিখবো হচ্ছে প্রশ্নটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে লিখবো অ্যানসার, অ্যানসারটা কি হবে। ওকে, অ্যানসারটা কি হবে, ট্রু অর ফলস। ওকে, আমরা দেখি চ্যাট জিপিটি কি বলে। এটা অ্যানসার ফলস হবে, দেখেন ও অলরেডি দিয়ে দিছে, প্লাস হচ্ছে আরো আপনার এক্সপ্লেন করে দিছে যে কি কারণে এটা ফলস হবে। ঠিক আছে, তো আমরা এটা ফলস সিলেক্ট করব প্রথমটা। তো তারপরটা দ্বিতীয়টা কপি করব। দ্বিতীয়টা কপি করব, আবার চলে যাব এখানে, গিয়ে এখানে আবার পেস্ট করে দিব। ওকে, পেস্ট। আবার ওকে, দেখি কি বলে ও। এইটারও আনসার ফলস হবে, দেখেন ও ঠিক আছে, এটাও আমরা অ্যান্সার ফলস দিয়ে দেব। ফলস। তারপর 3 নাম্বারটা, 3 নাম্বারটা কপি করব। কপি, চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে আবার। তো আমাদেরকেও হচ্ছে 3টা অপশন দিছে এইখানে, 3টা অপশন দিছে। আমরা এখান থেকে ওকে কি করব। আচ্ছা, দেখি কি বলে। হবে হচ্ছে অ্যান্সারটা হবে অল অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিই, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, ওকে। 4 নাম্বারটা, 4 নাম্বারটা মেবি ফলস হবে। আচ্ছা, তারপর দেখি ওই কি বলে চ্যাট জিপিটি। এটা ফলস হবে। ঠিক আছে, ওকে, আমরা এটা ফলসে ক্লিক করে দিব। তো আমাদের প্রথমটা দিলাম ফলস, দ্বিতীয়টা ফলস, 3 নাম্বারটা অল অফ দ্য অ্যাবভ, 4 নাম্বারটা ফলস। এখনো ক্যান্সার। ওকে, ক্লিক, দেখি আমাদেরকে কি রেজাল্ট দেয়। দেখেন আমাদের কিন্তু 4টা প্রশ্নই কারেক্ট হয়ে গেছে। দেখছেন, আপনারা চাইলেও আপনাদের প্রশ্নগুলো এভাবে চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন, যারা ইংরেজি ভালো পারেন না। আর যারা ইংরেজি পারেন তাদের তো নিজেরাই করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো আমরা এটা ডান করে দিব। ডান। দেখেন আমাদের চ্যানেল থেকে কিন্তু অলরেডি স্ট্রাইকটা চলে গেছে।
এই দেখেন এখানে শো করতেছে। আমি এটা এখন পেজটা একটু রিলোড করে দেই, দেখবেন এটা থাকবে না আর। দেখেন আমাদের চ্যানেলে এখন আর কোনো স্ট্রাইক নেই, স্ট্রাইক গুলো চলে গেছে। তো আপনারা চাইলেও আপনাদের চ্যানেলে যদি কোনো চ্যানেলে এভাবে স্ট্রাইক চলে আসে, আপনারা 3 মাস ওয়েট করতে পারেন। অথবা এর ভিতর যদি আপনারা আপনাদের ওই যে স্ট্রাইকটা দিয়েছেন তাকে কনভিন্স করতে পারেন, তো হচ্ছে আপনাদের চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নিতে পারে। তো চেষ্টা করে দেখবেন, যদি ওইভাবে হয়তো হলো না হলে আপনারা 3 মাস ওয়েট করবেন। এইভাবে চাইলে আপনাদের চ্যানেলের স্ট্রাইকটা তুলে নিতে পারবেন। তো দেখেন আমার চ্যানেলে এরকম অনেক আরো হেল্পফুল ভিডিও আছে, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।